ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর মাথা বিচ্ছেদ করার জন্য তলোয়ার নিয়ে রওনা হয়েছিলেন। মাঝখানে বোনের ঘরে কোরআন তেলাওয়াতের কাহিনী হয়েছে। উনি গেছেন, ঢুকছেন, মারছেন, পিটাইছেন। পরে বলে, আয় রে ফাতেমা, হে আমার বোন, এক মায়ের সন্তান আমরা, তোমার এত মারা মারলাম, রক্তাক্ত করলাম, আর প্রস্তাব দিলাম মুহাম্মদের মহব্বত ছাড়ো, আল্লাহর মহব্বত ছাড়ো, কোরআন ছাড়ো, আগের শিরিকবাদের মধ্যে চলে আসো, এটাই আমাদের বাপদাদার ধর্ম। তুমি বলতেছো ফাতেমা, তোমাকে যদি আমি বড় ভাই পিটাইতে পিটাইতে মেরেও ফেলি, তবে 1 ইঞ্চি পরিমাণ কোরআনের রাস্তার থেকে এদিক সেদিক সরবা না। আমি জানতে চাই কোরআন কি জাদু? কি জাদুর কারণে আজকে কোরআনে তোমাকে এইভাবে আটকাইলো? জান দেওয়ার জন্য প্রস্তুত, প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত। কোরআন কি একটা জাদু? আমাকে একটু দেখাইতে পারো? হযরত ওমর বলেন, আমি যখন তোমার ঘরে রওনা হইলাম, খবর শুনলাম তুমি মুসলমান হয়ে গেছো, ইচ্ছা ছিল তোমাকে শেষ করে দেব আজকে। আমার সবচেয়ে বড় শত্রুর হাতে তুমি হাত দিলা কেন? ঈমান আল্লাহ কেন? কিন্তু আমি যখন ঘরের কাছাকাছি আসলাম, এ ভাই আওয়াজ করিয়েন না, আওয়াজ করিয়েন না, আওয়াজ বন্ধ রাখেন। কাছাকাছি যখন আসলাম, আমি গুনগুন গুনগুন করে একটি আওয়াজ শুনতেছিলাম, শব্দটা বুঝতেছিলাম না, কিন্তু কানে পড়তেছিল। ওলামায়ে কেরাম লিখেছেন, ঐতিহাসিকগণ, ওমর যে রাগান্বিত হইয়া ঘরে প্রবেশ করছিল ফাতেমাকে মারার জন্য, ফাতেমানি বুঝছেন ওমরের আপন বোন, ওই রাগ যদি পুরাটা থাকতো তাহলে ফাতেমাকে হত্যা করিয়া তারপরে ওমর দাঁড়াইতেন, এর আগে ক্ষান্ত হতেন না। ওমরের এই রাগকে ঠান্ডা করল কি? লেখকরা লিখেছেন, গবেষকরা, যে ওমর বলতেছেন, বোন, তোমার ঘরে প্রবেশ করার পূর্বে আমি আওয়াজ শুনতেছিলাম, আমার কানে কি যেন একটা মধুর কণ্ঠের আওয়াজ আসতেছিল, শব্দ আসতেছিল, বুঝতেছিলাম না কিছুই, বুঝার মতো আওয়াজ ছিল না। কিন্তু এখন কেন জানি ওই আওয়াজটা আমার মাথায় চক্কর খাইতেছে। একটু বলবা সে আওয়াজটা কিসের আওয়াজ ছিল? সুবহানাল্লাহ। ফাতেমা বলেন, ওমর, সে আওয়াজটার কোনো কিছুর আওয়াজ নয়, সেই এই আওয়াজটা ছিল আমার আল্লাহর কালাম কোরআনে মজিদের তিলাওয়াতের আওয়াজ। কথা বুঝার অর্থ, ওমর কিন্তু কিছুই বুঝতে পারেন নাই, কোরআন আরবি কালাম, ওমর আরবি বুঝেন ভালো করি। আওয়াজ যেটা দূরের থেকে পাইছে অস্পষ্ট আওয়াজ ছিল, গুনগুন আওয়াজ ছিল, অর্থবহ আওয়াজ তিনি শুনেন নাই। এর আগেই কোরআন তেলাওয়াত বন্ধ করে ফেলছেন, তারা খবর পাইছেন ওমর আসতেছে। সামান্য অর্থ বুঝার মতো নয় এমন কোরআনের গুনগুনে আওয়াজ ওমরের কানে যাওয়ার পরে কোরআনের বরকতে ওমরের রাগ অর্ধেক ঠান্ডা হয়ে গেছে। কোরআন কি জাদু দেখছেন? বাকিটা কখন হইল? বোন, আমার একটু শোনো কোরআন, আমি শুনতে চাই, আমাকে দাও। দেখেন বোনটা কেমন। আমাদের মা বোনরাও তো মাশাআল্লাহ কোরআনের উপরে আমল করে, কোরআন তেলাওয়াত করে, ইমানে পাকাপোক্ত। ওমরের বোনে বলে, ভাই ওমর, তোমাকে দেওয়া যাবে না, তোমার হাতে কোরআন দেওয়া যাবে না, তুই বসো, আমি পড়তে পারি, তোমার হাতে দিব না। তোমার হাতে কোরআন দিতে হইলে তুমি গোসল করে পাক পবিত্র হইয়া বসতে হবে, এর আগে কোরআন তোমার হাতে যাবে না। সুবহানাল্লাহ বলেন না। এতে দেখা যায় কোরআনের কি সম্মান।
অজু ছাড়া কোরআন ধরা যায় না। একদম অমুসলিম, তার অজু গোসলের কোনো পরোয়াই নাই, সে কেমনে কোরআন ধরবে? আপন বোন হইয়া আপন ভাইকে কোরআন টাচ করতে দেয় নাই, কারণ অজু ছাড়া কোরআন ধরা জায়েজ নাই। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কিন্তু আজকে আমাদের কিছু স্কলার টেলিভিশনে বসে বসে ফতোয়া দেয়। কি ফতোয়া দেয়? অজু ছাড়া কোরআন ধরা যায়। আছে না নাই? দেখবেন আপনারা যারা টকশো শোনেন, টিভির মধ্যে আলোচনা শোনেন, আজকাল তো ইসলাম বুঝাইবার জন্য মানুষের কোনো অভাব নাই। একটা লোকের চিন পরিচিত নাই, পড়াশোনা কোথায় করছে তার কোনো খবর নাই, কোন আল্লাহর অলির কাছে বসিয়া এলিম শিখছিল তার কোনো ঠিকানা নাই, আল্লাহর অলির সঙ্গে সম্পর্ক নিসবত নাই, এইগুলার পরোয়া করে না। সব বড় বড় স্কলার, এই স্কলার হওয়ার আল্লাহ জানে ইউনিভার্সিটি কোনটা, এটা আমাদের জানা নাই। এক বিশেষ ইউনিভার্সিটি থেকে স্কলার হইয়া হইয়া মাইকের মধ্যে আসি, অনলাইনে আসি, আপনাদেরকে ইসলাম শিখায়, আর তারাই বলে কোরআন ধরার জন্য অজু লাগে না, কোরআন ধরার জন্য অজু লাগে না। এই ফতোয়া এরা দিয়া কোরআনের মান সম্মান নষ্ট করার জন্য মুসলমানদের কানের মধ্যে এই ফতোয়া ঢুকাইতেছে। ঠিক না বেঠিক? এবার কারি সাহেব আসছে, পালাই গেছিলেন ফাতেমার ঘরের থেকে, যিনি কোরআন পড়াচ্ছিলেন। তাড়াতাড়ি বুঝছে ওমরের জেহেন পরিবর্তন হয়ে গেছে, কোরআন শুনতে চায়। জানে ওমরের সামনে এখন কোরআন যদি ভালো করে তেলাওয়াত করা হয়, ওমর যে তরবারি নিয়ে মাথা বিচ্ছেদ করতে আসছিল, এই তরবারি লইয়া কাফের বেঈমানের বিরুদ্ধে ওমর মুজাহিদে আজম হয়ে যাবে। সাইদ ইবনে জুবায়ের কোরআন তেলাওয়াত শুরু করলেন সূরা তাহা, 3 থেকে 4টা আয়াত তেলাওয়াত করছেন। 5 নম্বর আয়াতের মধ্যে যখন গেছে, ওমর কয় বাস বাস বাস, তেলাওয়াত আর দরকার নেই, তাড়াতাড়ি আমাকে মুহাম্মদ রাসূলের কাছে নিয়ে আগে তওবা করাই দিল। সুবহানাল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আমাদের ঘর বাড়িতে কত কোরআন পড়ে আছে, এখানে এক থাকে 3টা কোরআন, ওই থাকে 5টা কোরআন, এখানে কোরআন। ময়লা বসতে 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 হাত লাগা যায় না কোরআনের উপরে। ঠিক না বেঠিক? কোন হায় হায়, কোরআন তো ঘরের মধ্যে এইভাবে রাখলে হেদায়েত আসবে না। কোরআন তো অবশ্যই হেদায়েতের মাধ্যম। কিভাবে হেদায়েত আসবো, হেদায়েত কাকে বলে, এই কথাগুলো বুঝার দরকার আছে না নেই? এবার আরেকটা মাসলা বুঝাই। হেদায়েত শব্দ এটা আরবি, আজকাল বাংলা দিয়ে বলা হয় হেদায়েত প্রাপ্ত। বাংলা তো হেদায়েত ব্যবহার হয়, আসল শব্দ কোথায়? আরবি। আরবি অর্থে হেদায়েতের 2 অর্থ। কয় অর্থ? জোরে বলেন না, একটু আমার সঙ্গে বলেন। একটা অর্থ হইল পথ প্রদর্শক, রাস্তা দেখাবেন। যেমন আমি এই রাস্তা দিয়ে আজকে নতুন আসছি আপনাদের এলাকায়, আমি রাস্তার দৃষ্টি কিছু পাই নাই, কিন্তু আমি যদি বলি আমি হযরতে হাবিবজি হুজুর রহমতুল্লাহ আলাইহি আল্লাহর অলির কবর জিয়ারত করতে যাব, ভাই আমাকে একটু রাস্তা দেখাই দেন তো। একজনে দাঁড়াই বলেন, হুজুর গাড়িটা নিয়ে এই রাস্তা দিয়ে এমনি এমনি যান, ডাইরেকশন দিয়া দিল, আমাকে ম্যাপ আঁকিয়ে দিল। আর আজকাল তো মোবাইলে কি বলা যায় এটারে, হ্যাঁ, গুগল ম্যাপের মাধ্যমে দেখাই দিল। আমি রওনা হইলাম, কপাল ভালো থাকলে হয়তো তার কথা মতো চলতে চলতে হয়তো হুজুরের কবর পাইয়া যাব। আর যে মাঝখানে আমি ভুল করি, চলে যাব আরেক দিকে, কোথায় হাবিব হুজুরের কবর। তাইলে আপনি হেদায়েত দিয়েছেন আমাকে, হেদায়েত মানে পথ প্রদর্শন করেছেন।
আপনার হেদায়েতের পথ প্রদর্শনের দ্বারায় আমি হেদায়েত পাইতেও পারি, টার্গেটে পৌঁছতেও পারি, না পৌঁছারও সম্ভাবনা আছে। কিন্তু পৌঁছা হইল আসল। যদি পৌঁছতে না পারি এটা আমার ভুল। যদি আপনার ডাইরেকশন না মানি তখন আমি পৌঁছবো না, গোমরা হয়ে যাব, পথভ্রষ্ট হয়ে যাব, পথ হারা হয়ে যাব। মানলে তো গন্তব্যস্থানে পৌঁছে যাব। এটা হলো একটা হেদায়েত, মানে পথ দেখানেওয়ালা। আরেকজন বললেন, হুজুর আপনি কই যাবেন? আমি বললাম, হাবিজ হুজুর রহমতুল্লাহর মাকবারায় যাবো জিয়ারত করতে। কয় হ্যাঁ হুজুর বসেন, আমার একটা গাড়ি আছে, বা আমাকে আপনার গাড়িতে উঠাই নেন। বললাম চলেন। গাড়িতে উঠাই নিলাম। ও আমার গাড়ি নিয়া ডাইরেক্ট হাবিজ হুজুরের গোরস্থানে, কবরস্থানে নিয়া ওইখানে গিয়ে হুজুর, এইটা হুজুরের খবর। এইটাও হেদায়েত। এটা কেমন হেদায়েত? গন্তব্যস্থানে পৌঁছানেওয়ালা হেদায়েত। আর প্রথমটা ছিল পথ প্রদর্শন করেওয়ালা হেদায়েত। হেদায়েত কয় প্রকার? কয় প্রকার? আমার আল্লাহ যখন হেদায়েত দেন, হাত ধরে কান ধরে আমাকে গন্তব্যস্থানে পৌঁছাই দেন। আর কোরআন যখন হেদায়েত দেয়, কোরআনওয়ালা নবী যখন হেদায়েত দেয়, ওনাদের দুইজনের হেদায়েত, কোরআনের হেদায়েত, কোরআনওয়ালা নবীর হেদায়েত কেমন? পথ দেখাই দিবেন। এই পথে আমি আর আপনি চললে জান্নাত যাব। যদি মাঝখান থেকে পদস্খলন হয় তাহলে জান্নাত পাবো না, জাহান্নামে চলে যেতে হবে। হেদায়েত কয় প্রকার? দুই প্রকার। এই জন্য বিশ্বনবী এক বড় নেতাকে দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত। সকালে একবার যাইয়া দাওয়াত দেয়, বিকালে আবার যায়, রাত্রে আবার যায়। হুজুরের মনের আগ্রহ, এই ব্যক্তি যদি মক্কা নগরীতে হেদায়েত পাইয়া যায়, আমার ইসলামের হয়তো অনেক বড় উপকার হইয়া যাবে। হুজুর এত পিপাসিত তাকে হেদায়েত দেওয়ার জন্য, পাগলের মতো। কিন্তু ওই বেটা বারবার নবীজের মুখে হেদায়েত শুনে, হেদায়েতের বয়ান শুনে, এই ইসলাম কবুল করে না, দিন ধর্ম কবুল করে না, আগের অবস্থায় আছে। রাত্রে নবীজি কান্দে, আল্লাহ আমাকে রসুল বানাইলেন, নবী বানাইলেন, তাম পৃথিবীর মানুষকে আপনার সাথে সম্পর্ক যুক্ত করার জন্য আমাকে দায়িত্ব দিলেন। আমি সেই নবী, আমার গ্রামের মহল্লার একজন লোক, বড় লোক, তার কাছে বারবার গিয়েছি হেদায়েতের বাণী লইয়া, বারবার গিয়েছি। শুধু কোনো লক্ষণ নাই, হেদায়েত কবুল করার কোনো লক্ষণ দেখতেছি না। আল্লাহ আপনি কিছু করেন, আপনি মেহেরবানি করেন। আমার আল্লাহ বলেন কি, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ভালো করে বুঝেন। আল্লাহ বলে, নবীজি আপনি যাকে চাবেন তাকে হেদায়েত দিতে সক্ষম হবেন না। হেদায়েত মানে গন্তব্যস্থানে পৌঁছাই দেওয়া আপনার কাজ না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতের ঈমানের গন্তব্যস্থানে, জান্নাতের গন্তব্যস্থানে পৌঁছাই দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আপনি শুধু রাস্তা দেখাবেন, কোরআন শুধু রাস্তা দেখাবে। ঠিক না? ঠিক কর। এটা কেন বললাম জানেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন কাকে বলে? হুদান লিন্নাস। হেদায়েতের অর্থ দুইটা আমি ব্যক্ত করলাম, তাফসীরে কিতাবে সব আছে। আমার দেশে দাওয়াতুত তাবলীগের কিছু বন্ধুরা আজকের বর্তমান তাবলীগকে সর্বনাশা করার জন্যে বহির্বিশ্বের ইন্ধনে আজকে তাবলীগের মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে। একদল ভাইদেরকে, তারাও আমাদের ভাই, মহাব্বত করি, মনে খুব ব্যথা তাদেরকে নেয়া। তারা আলেম সমাজের ডাইরেকশন গ্রহণ করতে রাজি না। তারা পাবলিক নিয়ে চলবে, দাওয়াত তাবলীগ করবে, তারা যা বুঝে তাই। বরং বড় আফসোস হইল, তাদের মধ্যে দিন দিন হিংসা বিদ্বেষ এত বৃদ্ধি হয়েছে, কোন আলেমকে দেখলে সালাম দেওয়া এইটাও তারা বরদাস্ত করে না। আছে না? নেই? তারা যখন দেখল তাদের মুরব্বী
মানা স্যার সাহেব এক জায়গায় বলে নবী হলেন হেদায়েত দাতা, আল্লাহ হেদায়েত দাতা নয়, নবী হেদায়েত দাতা। নবী যদি হেদায়েত দিতেই না পারতেন ওনাকে রসুল বানাইলেন কেন আল্লাহ? এইটা বলিয়ে উনি এক বক্তব্য দিয়েছে। আমরা বললাম যদি কথা আপনার কথা রাইট হয়, আল্লাহ কোরআনে বলে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, যাকে চাবেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হেদায়েত দিতে পারে নিশ্চিতভাবে গন্তব্যস্থানে পৌঁছে দিতে পারে আমার আল্লাহ। আল্লাহ বলেন গন্তব্যস্থানে নিশ্চিতভাবে পৌঁছাই দেওয়া, হেদায়েতের গুলি খাওয়াই দেওয়া, এটা আমার দায়িত্ব, আমার নবীর দায়িত্ব রাস্তা দেখানো, কোরআনের দায়িত্ব রাস্তা দেখানো। এখন তাবলিগ জামাতের সাদ গ্রুপের মানা সাদ সাহেব বলে নবী হেদায়েত দেয়, আল্লাহ দিতে পারে না। আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদেরকে, সাদ সাহেবের বক্তব্য এটা কি কোরআন অনুযায়ী হয়েছে না কোরআন বিরোধী হয়েছে? তাহলে আমার এই ভাইদের হেদায়েতের দরকার আছে না নেই? বুঝাইবার দরকার আছে না নেই? এরা আমাদের শত্রু না, ভুল বুঝাবুঝি। মাঝখানে বাইরের ইসলামের শত্রুরা ভিতরে কাজ করতেছে যাতে আমাদের কাছে আসতে না পারে, আলেম সমাজের কাছে আসতে না পারে, ইসলামটাকে শেষ করে দেওয়ার জন্য, দাওয়াত তাবলিগকে নষ্ট করে দেওয়ার জন্য এই চক্রান্ত। সেটা ওলামায়ে কেরাম বুঝি, সেই জন্য আমরা তাদেরকে শত্রু মনে করি না, বন্ধু মনে করি। তারা কিন্তু আলেম সমাজকে শত্রু মনে করে। আল্লাহ পাক তাকে হেদায়েত দান করে। এবার বলেন কোরআনের দায়িত্ব কি? হেদায়েত দেওয়া। হেদায়েত কোন হেদায়েত দিবে? গন্তব্যস্থানে গিয়া পৌঁছাই দিবে না রাস্তা দেখাবে? আমার নবীর দায়িত্ব হেদায়েত দেওয়া। কোন হেদায়েত দিবে? গন্তব্যস্থানে পৌঁছাই দিবে না রাস্তা দেখাবে? আমার নবীও রাস্তা দেখানেওয়ালা, রাস্তা বাতলানেওয়ালা। কোরআনও হেদায়েতের রাস্তা বাতলানেওয়ালা। বাতলাই দিবেন কোরআন, বাতলাই দিবেন নবী। তুমি দিশা গ্রহণ করো, হেদায়েত প্রাপ্ত হয়ে যাইবা। আর যদি নিজের ইবলিস শয়তানের প্রবঞ্চনায় পড়িয়া এদিক সেদিক যাও, তাহলে তুমি আর হেদায়েতের জায়গায় যাইতে পারবা না, গোমরা হয়ে যাবে। ঠিক না বেঠিক বলে? এই জন্য কোরআন খরিদ করিয়া বাসা বাড়ির ভিতরে কয়েকজন কোরআন রাখলে আপনার ঘরে রহমত চলে আসবে না, হেদায়েত চলে আসবে না। কোরআনকে মানতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন জানতে হবে, কোরআন মানতে হবে, তাইলে কোরআন আপনাকে হেদায়েত দেখাবে। ঠিক না বেঠিক? তাহলে কোরআন জানার দরকার আছে না? এবার শোনেন, আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন রমজান মাস, রমজান মাস কি হয়েছে? রমজান মাসে কোরআন নাজিল করছে, কোরআন নাজিল করা হয়েছে। কোরআন কি জিনিস? হেদায়েতের কিতাব। সুবহানাল্লাহ কোন। কিন্তু ইতিহাসিকগণ গবেষক যারা, তারা গবেষণা করে পেয়েছেন ইতিহাসের পাতায় সুস্পষ্টভাবে লেখা আছে রমজান মাসে শুধু কোরআন নাজিল হয় নাই, বরং আমাদের আম্বিয়া কেরামের বড় বড় নবীদের উপরে আল্লাহ পাক আসমানি কিতাব নাজিল করছেন। সেই কিতাবগুলো প্রায় কিতাব রমজান মাসে নাজিল করছেন। বলে সুবহানাল্লাহ। যেমন আমি আপনাদেরকে তত্ত্ব দিই, সামনে মাস রমজান মাস, মনে রাখবেন নি? মনে থাকবে? এক নম্বর বলি, আমাদের সমস্ত আম্বিয়া কেরামের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবীর ধর্ম তৌহিদবাদী ধর্ম। এই ধর্ম এটা ছিল তৌহিদের উপরে আজীবন। বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর উপরে আল্লাহ পাক আসমানি কিতাব নাজিল করেছেন, সুহফে ইব্রাহিম ওয়া মূসা। আমার ইব্রাহিম নবীর উপরে আল্লাহ পাক কমপক্ষে 10টা সহিফা, 10টা গ্রন্থ নাজিল করেছিলেন, ছোট ছোট গ্রন্থ। ইতিহাসের পাতায় লেখা ইব্রাহিম নবীর উপরে আল্লাহ পাক 1টা 2টা 3টা করে 10টি কিতাব নাজিল করেছেন। সমস্ত কিতাবগুলো রমজান মাসেই নাজিল করেছেন। রমজানের প্রথম তারিখ, মতান্তরে 3য় তারিখ, 1 তারিখ বা 3 তারিখ একতলাপ আছে, কিন্তু নাজিল করেছেন আমার আল্লাহ শাহরু রমাদান, রমজান মাসে। ঐতিহাসিকগণ আরো বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সহিফা নাজিল হওয়ার পর
700 বছর অতিবাহিত হইয়া গেল। 700 বছর পরে আল্লাহ পাক হযরতে মূসা, বনি ইসরাইলের মূসা নবীকে দুনিয়াতে প্রেরণ করছেন। মূসা কালিমুল্লাহ, ওনার উপরে একটা আসমানি কিতাব নাজিল করছেন কিনা বলেন না? মূসা নবীর উপরে কিতাব কোনটা নাজিল হয়েছে? তাওরাত, বাইবেল, ওল্ড টেস্টামেন্ট। বাইবেলের দুইটা পার্ট, একটা ওল্ড টেস্টামেন্ট, একটা নিউ টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্টটা হলো তাওরাত, নিউ টেস্টামেন্ট হলো ইনজিল। তো মূসা নবীর উপরে আসমানি কিতাব তুর পাহাড়ে নাজিল হয়েছে তাওরাত। কত বছর পরে? ইব্রাহিম নবীর 700 বছর পরে। সুবহানাল্লাহ। কত বছর পরে? জোরে 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 কোন, মনে রাখতে হবে 700 বছর পরে তুর পাহাড়ে নাজিল হইল তাওরাত কিতাব। তাওরাত কিতাব নাজিল করার জন্য আল্লাহ পাক তাও মাহে রমজানকে সিলেকশন করছেন। রমজান মাসের 6 তারিখ তাওরাত কিতাব আল্লাহ পাক নাজিল করছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত মাওলানা আবুল হাসান আলী আন-নাদবী উনি ওনার কিতাবে বড় বড় গবেষকরা গবেষণা করে বের করেছেন, এইগুলা ঐতিহাসিক বয়ান, ইতিহাসের বয়ান, এটা কোরআন হাদিস নয়। তাই ইতিহাসের মধ্যে কোরআন হাদিসের মধ্যে পার্থক্য আছে। হাদিসের মধ্যে সনদ থাকে, যাচাই বাছাই থাকে, সহিহ জয়ীফ থাকে। ইতিহাস তো ইতিহাসে, আমি ইতিহাসের বর্ণনা দিতেছি, এর মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। কিন্তু এমন এমন ঐতিহাসিকজন ইতিহাস বয়ান করতেছেন যারা আস্থাভাজন জাতির, মুসলিম জাতির নির্ভরশীল ইতিহাসিকগণ। তাহলে আমরা পাইলাম ইব্রাহিম নবীর উপরে সহিফা নাজিল হয়েছেন কবে? জোরে জোরে। রমজান মাসের 1 মতান্তরে 3 তারিখে। আবার 700 বছর পরে নবী মূসার তাওরাত কিতাব নাজিল হইল। এই তাওরাত কিতাব নাজিল করেছেন আল্লাহ পাক করার জন্য আবার মাহে রমজানকে সিলেকশন করছেন। রমজান মাসের কয় তারিখ? 6 তারিখ। আলহামদুলিল্লাহ। এবার শুনেন, তাওরাত কিতাব মূসা নবীর কিতাবের পরে সর্বশেষ নবী, বনি ইসরাইলের নবী, মানে ইহুদিদের বনি ইসরাইল, ইয়াকুব নবীর বংশধরে যত নবী আসছে, শেষ নবীর নাম সেই বংশের ঈসা আলাইহিস সালাম। ঈসা নবীর উপর আল্লাহ পাক কিতাব নাজিল করেছেন। তার কিতাবের নাম কি? না, মাঝখানে রয়ে গেল। মূসা নবীর পরে 500 বছর অতিবাহিত হইয়া গেছে। 500 বছর পরে আসিয়া প্রথমে দাউদ নবীকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করছেন। দাউদ নবীর উপরে আল্লাহ পাক কিতাব নাজিল করছেন জাবুর। এই জাবুর কিতাব নাজিল করার জন্য আল্লাহ পাক সিলেকশন করছেন আবার মাহে রমজানকে। রমজান মাসের কয় তারিখ? 13 তারিখ। বলেন না সুবহানাল্লাহ। কয় তারিখ? কি কিতাব নাজিল হয়েছে? জাবুর। কোন নবীর উপরে? দাউদ নবীর উপরে। মূসা নবীর কত বছর পরে? জোরে জোরে। আচ্ছা, এবার সামনে চলি। মূসা দাউদ নবীর জামানা গেল, এরপরে 1200 বছর অতিবাহিত হইয়া গেল। 1002 বছর, 200 বছর। কত হইল? 1200 বছর। 1200 বছর পরে ঈসা নবী দুনিয়াতে আসলেন। সুবহানাল্লাহ। ঈসা নবীর উপরে কিতাব নাজিল হলো কোন কিতাব? ইনজিল। ইনজিল শরীফকে আল্লাহ পাক নাজিল করছেন তাও মাহে রমজানে নাজিল করছেন। রমজানের কত তারিখ? 18 তারিখ। বলেন না সুবহানাল্লাহ। কত তারিখ? তাহলে 1 বা 2 তারিখে কি নাজিল হলো? ইব্রাহিম নবীর সহিফা। বলেন না একটু। 700 বছর পরে মূসা নবীর তাওরাত। রমজানের কয় তারিখ? 6 তারিখ। তাওরাত কিতাবের 500 বছর পরে রমজান মাসে কিতাব নাজিল হলো আরেকটা, এটার নাম কি? জাবুর। নবীর নাম কি? রমজানের কয় তারিখ? জি 13 তারিখ। এবার জাবুরের পরে কত বছর অতিবাহিত গেল? 1200 বছর। 1200 বছর পরে ঈসা নবীর উপরে আল্লাহ পাক ইনজিল কিতাব নাজিল করলেন, সেটাও রমজান মাসে। কত তারিখ? 18 তারিখ।
এবার সামনে চলি। ঈসা নবী গেল, ইঞ্জিল গেল, এবার ঈসা নবীর পরে আর কোন নবী নাই। প্রায় 610 বৎসর, বলেন 610 বৎসর পরে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হেরা পর্বতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 27শে রমজান কোরআন নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কথাগুলো কি মনে থাকবে? এবার একটা প্রশ্ন আপনাদের মুখে আসতে পারে, হুজুর যখন রমজান মাসে এইটাও নাযিল হয়েছে, এইটাও নাযিল হয়েছে, এইটাও নাযিল হয়েছে, কোরআন নাযিল হয়েছে, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কি বললেন? শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনে কার কথা বলে? শুধু কোরআনের কথা। বুঝতেছেন না মনে আপনারা? রমজান মাসে কি নাজিল হয়েছে? কোরআনে কারীম নাজিল হয়েছে হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য। প্রশ্ন জাগে, মুফাসসিরিন কেরাম বলেন রমজান মাসে তো তাওরাত নাজিল হয়েছে, রমজান মাসে জবুর নাজিল হয়েছে, রমজান মাসে ইনজিল নাজিল হয়েছে, রমজান মাসে তো সুহবে ইব্রাহিমও নাজিল হয়েছে, আরও আমরা জানি না বহু কিতাব নাজিল হইতে পারে। এখন কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে শুধু কোরআন কেন বলে? কারণ জানেন? এই কোরআনে আশেকরা আসেননি কেউ? কারা কারা কোরআনে আশেক হাত তুলে দেখান তো আল্লাহকে। আল্লাহ তুমি কবুল ফরমাও। আমরা সব কোরআনওয়ালা, আমরা গর্বিত। সুবহানাল্লাহ। কেন কোরআনের নাম শুধু? এর কারণটা হইল, বুঝে নেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক আবুল বশর, মানব জাতির আদি পিতা আদম নবীর উপর আল্লাহ পাক সহিফা নাজিল করছিলেন, শীষ নবীর উপরে নাজিল করছিলেন, ইদ্রিস নবী, তারপর নূহ নবীর উপরে কিতাব নাজিল করেছেন। এরপরে আরো অসংখ্য কিতাব নাজিল হয়েছে। একটা কথা জানতে হবে, আদম থেকে নিয়া ঈসা নবীর ইনজিল কিতাব পর্যন্ত আসমানি যত কিতাব, ঐশী বাণী আল্লাহর পক্ষ থেকে যত নবী রসুলের উপরে যতগুলো কিতাব নাজিল করেছেন, কেবল 104টা, কেবল 404টা, যাই হোক সংখ্যা ছোট বড় যত আসমানি কিতাব নাজিল হয়েছিল, সমস্ত আসমানি কিতাবের জ্ঞান বিজ্ঞান এলেম এইটা আল্লাহ পাক ঢুকাইয়া কোরআন শরীফের একটা অংশ বানাইছেন। মাত্র কোরআনের একটা পাঠ আদমের কিতাব থেকে আলাইহিস সালাম, নূহের, ঈসা নবীর কিতাব পর্যন্ত, ইনজিল পর্যন্ত সমস্ত কিতাবের এলেম কোথায় আছে? কোরআনে। একটা পাঠ। আবার কোরআন নাজিল হওয়ার থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, পৃথিবীর শেষ দিন পর্যন্ত মানব জাতির সকল সব সমস্যার সমাধান দিয়ে এলেম অবতীর্ণ করেছেন আমার আল্লাহ কোরআনের আরেকটা পাঠ। এটা বুঝছেন? হ্যাঁ। এবার আল্লাহ বলে শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ কোরআনের কথা কেন বললেন? আর কিতাবের কি খবর? সমস্ত কিতাবের এলেম কোরআনের ভিতরে। কোরআন নাজিল হওয়ার অর্থ সুহবে ইব্রাহিম নাজিল হওয়া, কোরআন নাজিল হওয়ার অর্থ তাওরাত কিতাব নাজিল হওয়া, কোরআন নাজিল হওয়ার অর্থ ইনজিল নাজিল হওয়া, জবুর নাজিল হওয়া। আসমানি যত কিতাব, যত নবীর উপরে নাজিল হয়েছে সব কিতাব কোরআনের ভিতরে আছে। উনজিলা ফীহিল কোরআন বললে আর কোন কিতাব বাকি থাকে না। এখন বুঝতে পেরেছেন কোরআনের মর্যাদা কত? জি, কোরআন পাইলে কিয়ামত পর্যন্ত মানব জাতির সমস্যার সমাধানের জন্য, রাস্তা দেখাইবার জন্য, হেদায়েতের জন্য আর কোন কিতাবের প্রয়োজন নাই। ঠিক না বেঠিক কোন? বন্ধুরা, আজকে আমার দেশে কিছু মাথা নষ্ট, মাথার মধ্যে গিলু নাই, অন্য কিছু আছে, নাপাক টাপাক, ঠিক না বেঠিক কোন? তারা বলে হিন্দু বৌদ্ধ মুসলিম ঐক্য পরিষদ, তারা বলে কোরআনও লাগবে,
ইঞ্জিলও লাগবে, তাওরাতও লাগবে, হিন্দু, খ্রিস্টান, ইহুদি আর বেদও লাগবে, মুসলিম, সবাই মিলিয়ে আমরা ঐক্য পরিষদ গঠন করি। মারামারি কাটাকাটির দরকার নাই। এই দেশে পৃথিবীর মধ্যে শান্তি চাই। আমরা সব মিলিয়া একটা জমাত করব, একটা দল হব, কিতাব একটা হবে, সব মিলাইয়া ধর্ম নাকি একটা হবে। এবং তারা বলে রমজানের রোজা ইফতার করতে হবে, সূর্য অস্ত গেলেই ইফতার করতে পারবে না। ইফতার করতে হলে আকাশে দেখবেন নক্ষত্র উঠছে কিনা। যদি সূর্য ডুবার পরে আকাশে নক্ষত্র উজ্জ্বল হইয়া উঠে তারপরে রোজার ভাঙ্গা ইফতার করা আপনার জন্য জায়েজ। এর আগে ইফতার করলে রোজা ভঙ্গ হয়ে যাবে। এই ফতোয়া বের করছে সব ইহুদি, খ্রিস্টান, হিন্দু, মুসলিম সব কিতাবকে একত্রিত করিয়া। আমরা বলতে চাই আমাদের কাছে ইহুদির কিতাবের দাম নাই, খ্রিস্টানের কিতাবের দাম নাই, বেদের কোনো দাম নাই। হেদায়েতের কিতাব, হেদায়েতের কিতাব, জান্নাতের কিতাব একমাত্র কোরআন। যেহেতু আমরা এগুলা বুঝি, মুসলমানরা বুঝে, কোরআনের জন্য প্রাণ দিয়া দিবে। কোরআনের বিরুদ্ধে একটা বক্তব্য শুনতে রাজি নাই, ঠিক না ঠিক কন? এই জন্য কোরআনের শিক্ষাকে কেমন করে ধ্বংস করিয়া কোরআনের জায়গায় আছে, আপনার ঘরে আছে, আমার মাদ্রাসায় আছে, অফিসে আছে, ঘরে আছে, কোরআনের মধ্যে হাত দেয় নাই। হাত দিয়েছে আমাদের শিক্ষানীতির উপরে। আমাদের সন্তানরা, কোটি কোটি সন্তান, আমাদের বাচ্চারা, আমাদের মেয়েরা, ছেলেরা যেই স্কুলে পড়াশোনা করবে ক্লাস 6-এ, 7-এ, 8-এ, এই সমস্ত সিলেবাসের মধ্যে আজ কোরআনের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্য রচনা লেখা আছে। আর এগুলা তৈরি করার জন্য নাস্তিকদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, কোন মুসলমানকে দায়িত্ব দেওয়া হয় না। কথা ঠিক না ঠিক করে? এখন আমাদের বাচ্চাদেরকে পড়াবে, চলো বন্ধু ঘুরিয়ে আসি, মেয়ে ছেলে একাত্রে ঘুরিয়ে আসবো, চলো বন্ধু ঘুরিয়ে আসি, কক্সবাজারে যাই, হোটেলে থাকি, ফুর্তি করি, আনন্দ করি। আবার আরেক বইয়ের মধ্যে লেখা আছে, মনে মনে তসলিমা যদি ছেলে হইয়া যায়, এর নাম আব্দুল্লাহ ছেলে। আর ছেলে একটা যদি মনে মনে মেয়ে হইয়া যায়, সে মেয়ে হয়ে যাব, আইডি কার্ডটা সব ওই নামে বলবে। ট্রান্সজেন্ডার, জেন্ডার পরিবর্তন করা, মনে মনে, বাস্তবে পুরুষ পুরুষ রয়েছে, নারী নারী রয়েছে, নাম পাল্টাইয়া মনে মনে নারী পুরুষ হইল, পুরুষ নারী হইল। এইভাবে হওয়ার দ্বারায় যে পুরুষটা নারী হইল, এই নারী তো কার্ড দেখাইয়া নারীদের সঙ্গে থাকবে, নারীর সঙ্গে খাবে, নারীদের হোস্টেলে থাকবে। যখন আসল নারীর সঙ্গে এই পুরুষ নারীটা থাকবে, তাহলে সেখানে পাক পবিত্র থাকবে নাকি জেনা ব্যভিচার হবে? কথা কন। এই মেয়েটা, ছেলে একটা মেয়ে হয়ে গেছে, মনে মনে শরীফা হইয়া গেছে। এখন শরীফা যখন বড় হইল, তার বিয়ের দরকার। এখন মেয়ে শরীফাকে বিয়ে দিবে কার কাছে? অবশ্যই একজন পুরুষের কাছে। কিন্তু সেটা আসলে কি শরীফা না আসলে শরীফ? আসলে কি নারী না পুরুষ? পুরুষ। এখন হইয়া গেছে কাগজে পত্রে শরীফা নারী, নারীকে বিয়ে দিল একটা পুরুষের সঙ্গে, হেও পুরুষ, শরীফও পুরুষ, স্বামীও পুরুষ, পুরুষে পুরুষে ঘর সংসার হবে, বাসর রাত হবে। তখন সেখানে গিয়া কি হবে? সমকামিতা হবে। নারীয়ে নারীয়ে, পুরুষে পুরুষে অত্যাচার বেবিচার করে এই সোনার বাংলাদেশকে, হাবিবজির বাংলাদেশকে, আল্লাহর ওলিদের বাংলাদেশকে, শাহবারান শাহজালালের বাংলাদেশকে ইউরোপিয়ান আমেরিকাদের বানাইতে চায়। কথা সত্য না মিথ্যা? এইগুলা প্রতিবাদ করা ফরজ। প্রতিবাদ করা কি? কোটি কোটি সন্তানদেরকে বেঈমান বানিয়ে ফেলবে, আর আমরা ঘুমায় থাকবো, তসবিহ তাহলিল পড়বো। এটা হতে হবে না, ঠিক না বেঠিক? ধাক্কা খাইয়া ওলামায়ে কেরামের গর্জনের সামনে সরকার নামে মাত্র একটা কমিটি গঠন করছে, আমরা সিলেবাস ঠিক করব। এই পর্যন্ত সিলেবাস ঠিক হয় নাই, বইও আসে নাই। আর যে কমিটি গঠন করছে, যাদেরকে কমিটির মধ্যে রাখছে, হেরা
বিশ্বাসযোগ্য আলেমনারা দরবারি মোল্লা। আমরা বলতে চাই সিলেবাস ঠিক করতে হলে শিক্ষা কারিকুলামের এই মিড কমিটির মধ্যে হাইয়াতুল্লিয়ার চেয়ারম্যান থাকতে হবে, মহাসচিব থাকতে হবে, বিভাগের মহাসচিব সদর থাকতে হবে। এই সমস্ত শিক্ষা বোর্ড ছাড়া, হক্কানি উলামায়ে কেরামের নিয়ন্ত্রণ ছাড়া এই শিক্ষা আমরা মানি না। কষ্ট পাইতেছেন আপনারা? বিবর্তন মতবাদ আমার বাচ্চাদেরকে পড়াইতেছে। বইয়ের ভিতরে ছবি আছে 3 পৃষ্ঠা 3টা। প্রথম পৃষ্ঠার ছবি দিছে আসল বানরের ছবি, বুঝেন নাই? দ্বিতীয় পৃষ্ঠা কিছু গল্প লিখিয়া আরেকটা ছবি দিছে, এটা আদা বানর, ফসম টসম কমে গেছে, লেজটা ছোট হয়ে গেছে, বুঝেন নাই? তৃতীয় পৃষ্ঠা গিয়ে আরেকটা বানর দিছে, এখন দেখিয়া মানুষও মনে হয়, বিলাইও মনে হয়, আবার বানরও মনে হয়। কি হয়েছে? খুঁজতে খুঁজতে লেজগুলা পড়ে গেছে, পশম পড়িয়া আস্তে আস্তে বানরটা মানুষ হয়ে গেছে। এই শিক্ষা কুফরি শিক্ষা, ঠিক না বেঠিক বলেন? ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة خلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء আসনা নাই কোরআনে? কোরআন বলে হে পৃথিবীর মানুষ, রবকে ভয় করো, তোর খালেককে ভয় করো, সৃষ্টিকর্তাকে ভয় করো। যেই রব তোমাকে সৃষ্টি করেছে একটা প্রাণী আদম থেকে, আবার আদম থেকে আরেকটা নারী সৃষ্টি করি, ওনার জীবন সঙ্গিনী হাওয়া। আদম থেকে হাওয়াকে সৃষ্টি করছেন, মানুষ 2 জন হয়েছে। প্রথমে আদম ছিল, আল্লাহ কুদরতি হাতে মাটি দিয়ে আদম তৈরি করছেন। এই আদমের বাম হাড্ডি নিয়া সেখানে হাওয়াকে সৃষ্টি করছেন। তাহলে হাওয়া হইল নারী, নারী পুরুষ 2 জন হয়ে গেল, উভয়ের মধ্যে বিয়ে শাদী হইল। হওয়ার পরে এবার আদম সন্তানের বংশ বিস্তার শুরু করলো। তাহলে আমার আল্লাহ বলে মানব জাতির বংশ বিস্তার হবে মানুষের দ্বারায়, আদমের দ্বারায়, হাওয়ার দ্বারায়, আদমের দ্বারায়, হাওয়ার দ্বারায়, বানরের থেকে হইতে পারে না। যারা বানর বানর করো, তোমরা বানর থেকে হও, কুকুর থেকে হও, শিয়াল থেকে হও, খিঞ্জির থেকে হও, আমাদের কিছু হয় না। আমরা মুসলমান, আমাদের আল্লাহ আমাদের রব, আমরা সৃষ্টি হয়েছে আদম থেকে। এখন যদি কেউ কেউ আদম হয়তো বানর আসল, এবার কোরআন তালাশ করেন, কোরআন তালাশ করিয়া এটার উত্তর আপনি পাবেন। বলবো নাকি? একটু কষ্ট হতেছে আপনাদের? যখন পৃথিবীতে মুসলমান ছিল না, অর্থাৎ নবীর উম্মত ছিল না, আমাদের নবীর উম্মত, নবীজি দুনিয়াতে আসেন নাই, ইসলামও আসে নাই, তার পূর্বের কথা বলতেছি। তখন পৃথিবীর 2টা ধর্মে মারামারি ছিল। একটা ধর্মের নাম খ্রিস্টান ধর্ম, আর একটা ধর্মের নাম ইহুদি ধর্ম। হেরাহারা কি ছিল? মারামারি। এখন সব ইহুদি খ্রিস্টান নাস্তিক বেঈমান সব ঐক্যবদ্ধ মুসলমানের বিরুদ্ধে, ঠিক না বেঠিক? যার সাক্ষ্য প্রমাণ আজকের ফিলিস্তিন। কথা বলেন? যাই হোক, ওই সময় তারা মারামারি করত। ইহুদিরা ঈসাকে ফাঁসি দিবে, বহুত লম্বা কাহিনী, ওদিকে আমি যাব না, সংক্ষেপ করতেছি আসল কথাটা বোঝার জন্য। ফাঁসি দিবে, ফাঁসি দেওয়ার জন্যে আল্লাহ ঈসা নবীর ঘরে ঢুকছে। ঘরে ঢুকার পর হেরা ছিল 9 জন বা 8 জন। আল্লাহ পাক যখন দেখছে এই বেঈমানরা তো ঈসা নবীকে শেষ করে দিবে, বাল রাফাহুল্লাহ, আল্লাহ পাক নিজের কুদরত দিয়ে ঈসা নবীকে আসমানে উঠাই নিয়েছে। বলে সুবহানাল্লাহ। আসমানে উঠাই নিয়েছেন, এটা হলে তো কোনো রকম চলতো। আল্লাহ করলেন কি, ওই 8 জনের একজনের চেহারা আল্লাহ ঈসা নবীর চেহারা বানিয়ে দিয়েছে।
আজকের নাস্তিক বড় বড় মোসওয়ালা নাস্তিককে দেখলে যেমন নাকি বানরের মতো মনে হয়, এই ইহুদি 8 জনের একজনকে চেহারাটা কিসের মতো করে দিছে, ঈসার মতো করে দিছে। হেরা কই কিরে, এই যে ঈসা নিজের আপন বন্ধুকে উঠাইয়া ফাঁসির কাছে ঝুলাইয়া হত্যা করি শেষ, আমরা ঈসারে হত্যা করছি। হত্যা করার পরে এবার মিটিংয়ে বসছে বাদশাতে পুরস্কার গ্রহণ করার জন্য। তো কয় বাদশা আমাদের কথা 8 জন পাঠাইছিল, এখানে 7 জন দেখা যায়, আরেকজন কই? এখানে কয়জন? 7 জন পাঠাইছিল। কয়জন? ঢুকলাম 8 জন, আছে 7 জন। যাকে হত্যা করলাম তিনি যদি ঈসা নবী হয়, আমাদের 8 নম্বর ব্যক্তি কই? আর যাকে হত্যা করলাম আমাদের বাইকে যে হত্যা করে দেখি ঈসা নবী কই? ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন সুববিহা লাহুম। আল্লাহ পাক গোলক দাদা সৃষ্টি করে দিয়েছে, টের ভাই দিয়েছে কি হয়ে গেছে ঘটনা। এটা আল্লাহর খেলা, কথা বোঝেন নাই? তাহলে ইহুদি কিরোতে মারামারি ছিল কি ছিল না? জোরে কান। এবার ইহুদিরা খ্রিস্টানদেরকে টিটকারি করে, কয় খ্রিস্টানরা তোরা ঈসা নবীর এত সম্মান দেশ, নবী মানুষ, এই মানুষ, সেই মানুষ, ব্যাপার কি? কি পাইছস? ঈসা নবী কোনো মানুষ? নাউজুবিল্লাহ করবেন না? বলে কেন, কি হয়েছে? আমাদের নবী, তোমাদের নবী মুসা, আমাদের নবী ঈসা, সমস্যা কি? যদি তোমাদের নবী ঈসাই হইয়া থাকে, ঈসা নবীর মতো মর্যাদাপূর্ণ হইয়া থাকে, তাহলে তোমাদের ঈসা নবীর বাপ তালাশ করে দেখো, বাপ কোথায় আছে নাকি বাপ? কথা কয়। ওয়ারসালনা ইলাইহা মিন রূহিনা, তারপরে ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি জিবরাইলকে পাঠাইছি, যাও তুমি মারিয়ামের বুকে একটা ফুট মারো, ফু মারো, পয়দা হয়ে যাবে। আল্লাহর কুদরতে বলেন সুবহানাল্লাহ। এরা কো বাপ কোথায়? কও খ্রিস্টানরা তো কয় যে বাপ তো নাই। কথা সত্য না মিথ্যা? না বাপ আছে? আল্লাহ কি পারে না বাপ সারা পয়দা করতে? বাপ নেই। সমাজের মধ্যে যে ব্যক্তির বাপ থাকে না বা মা থাকে না, মায়ের পরিচয় নাই বা বাপের পরিচয় নাই, তারে কি বলে সমাজের লোকে? জারক সন্তান কয়। এইটা বলিয়া ইহুদিরা কইতে চায় তোমাদের নবী নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ জারক সন্তান। কথা বুঝেন নেই? মারামারি বুঝতেছেন তো? এখন খ্রিস্টানরা বসিয়া এবার মিটিং শুরু করছে যে আমাদেরকে তো ইহুদিরা জারক সন্তান আমাদের নবীকে বানাই দিল, এটা তো উত্তরটা দেওয়া লাগবে আমাদের। সেন্ট পল তখন ঢুকছে, প্রবেশ করছে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্মে। হে ছিল কাট্টরপন্থী ইহুদি, লম্বা কাহিনী। হে কেমনে কেমনে ইহুদি খ্রিস্টান ধর্মে গেল সেন্ট পল। সে যায় আরে সমাধান আমার কাছে আছে। তো তারা কি প্রশ্ন করছিল? আমাদের ঈসা নবীর বাপ তালাশ করে, তারা বাপের ঠিকানা চায়। দিতে পারো নাই? না পারবো না। কোত্থেকে বাপ আছে নাকি? আরে না, উত্তর আছে। উত্তর হলো যে ঈসা নবীর পিতা হইল যিনি সৃষ্টিকর্তা আল্লাহ, তিনি পিতা। নাউজুবিল্লাহ। এবার ঈসা নবী হয়ে গেল সন বেটা, আর আল্লাহ হয়ে গেলেন পিতা। বুঝেন নাই কথা? এইটা এই আকীদা ঢুকাইলো খ্রিস্টান ধর্মে কে? মিস্টার সেন্ট পল। যত ইহুদি ধর্মকে শেষ করেছে তাও ইহুদিরা, খ্রিস্টান ধর্মকে শেষ করেছে তাও ইহুদিরা, ইসলাম ধর্মে যত মতানৈক্য, যত গ্রুপিং সৃষ্টি করছে, মারামারি মুসলমানের সৃষ্টি করছে, সব ইহুদি বেঈমানের দল। ইন্না আসাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ। কোরআন পরিষ্কার বলে, হে মুসলমান সম্প্রদায়, তোমাদের সবচেয়ে চরম শত্রু না বলে ইহুদি। ঠিক না বেড়ি বলেন? এবার সামনে কথা বলবো নাকি? জি। এবার আল্লাহ বেটা বানাই দিছে। এবার খ্রিস্টানরা এবার বলা শুরু করছে ইহুদের কাছে, এই আমাদের ঈসা নবীর বাপ আছে, আব্বার নাম কি? আল্লাহ। কথা বুঝেন নাই? শিরিক কেমনে ঢুকে জানেন? এইভাবে শিরিক ঢুকেছে। এবার কোরআন কি বলে জানেন? আমার দিকে তাকাচ্ছেন আপনারা, খেয়াল আছে না আমার দিকে? কোরআন বলে
ইহুদি বেঈমানরা প্রশ্ন করেছিল, খ্রিস্টান তোমাদেরকে, তোমাদের ঈসা নবীর পিতা কোথায়? তোমরা তালাশ করি পাও নাই, এই জন্য বলো নাই। তারা বলল তাহলে তো ঈসা নবী জারক সন্তান, নাউজুবিল্লাহ। আবার আরেক বেঈমান আসিয়া আবার আল্লাহকে আমাকে পিতা বানাই দিল, এইটা শিরিক। কারণ তিনটা খোদা, একটা আলমাইটি আমি, আরেকটা হোলি স্পিরিট মাঝখানে, আরেকটা ছোট আল্লাহ ঈসা নবী। ঈসা হইল স্মল গড, মাঝখানে একটা হোলি স্পিরিট মিডিয়াম গড, আর একটা মহান আল্লাহ, তিনি হইলেন আলমাইটি। কয়টা হয়েছে? এখন তিনটা মিলিয়া এক খোদা না তিন খোদা? তিন খোদা হওয়ার কথা। খ্রিস্টান সেন্ট পলকে জিজ্ঞাসা করছে, আমাদের ঈসা নবী আমাদেরকে আকীদা শিখাইছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ, আল্লাহ একজন। তুমি যে মন্ত্র শিখাই দিছ, আল্লাহকে পিতা বানাইছো আমাদের নবীর, এখন তো আল্লাহ হয়ে যায় তিনজন। এখন আমরা কি বলবো? এটা আরেকটা গোলকদাতা, সব বুঝবা না, না বুঝিয়া কিছু ইমান আনা লাগে, এটা না বুঝে ইমান আনবা। কি সেটা? একের মধ্যে তিন, তিনের মধ্যে এক, একের মধ্যে তিন, তিনের মধ্যে এক, এটা হলো তৃতীয় মতবাদ। ইন্নাল্লাহ সালিসু সালাসা, বুঝেন নাই কথা? আচ্ছা, কাহিনী এগুলা শেষ হলো, এবার কোরআন ধরেন। ইহুদিরাও জবাব পায় নাই, মানে নাই আল্লাহ তোমাদের ঈসা নবীর আব্বা পিতা, মানে নাই। আবার খ্রিস্টানরাও জবাব দিতে পারলো না, নবী তো হয়তো জারক সন্তান হইতে হয় না আল্লাহর বেটা হইতে হয়। কোরআন বলে, আরে ইহুদির যে প্রশ্ন করেছিল হে খ্রিস্টান সম্রাট তোমাদেরকে, এটা উত্তর তোমরা পারো নাই। আজ কোরআন খ্রিস্টানদের পক্ষে ইহুদির বিরুদ্ধে তার জবাব দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কি বলে? ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাব। আল্লাহু আকবার। কি বুঝলেন? আল্লাহ পাক বলেন, ইন্না মাসালা ঈসা, ঈসা নবীর বাপ কোথায়? সে তো জারক। এই সেই বলছিল ইহুদিরা তোমাদের ধর্মের উপরে প্রশ্ন করেছিল, আমি তার উত্তর দিচ্ছি আল্লাহর নিকট। ঈসা নবীর উদাহরণ হইল আদম নবীর মতো। কিসের মতো? আদমের মতো। এটা বুঝেন নাই মনে হয়? আদম নবীর বাপ আছে নাকি? মা আছে নাকি? মা বাপ ছাড়া আল্লাহ পাক কুদরতিভাবে সৃষ্টি করলেন, নাম তার আদম হইল। আবার মা ছাড়া শুধু আব্বা দিয়া পিতা দিয়া সৃষ্টি করলেন আরেকটা মহিলাকে, তার নাম হাওয়া হইল। তাহলে আরেকটা সুরত বাকি আছে, সেটা হলো শুধু বাপ থাকবে না। ঈসা নবীকে মারিয়াম থেকে সৃষ্টি করলেন, বাপ নাই। তাইলে আমার আল্লাহ পিতা মাতা ছাড়া সৃষ্টি করলেন, নাম তার আদম। মাতা ছাড়া সৃষ্টি করলেন, নাম তার হাওয়া। আব্বা ছাড়া সৃষ্টি করলেন, নাম তার ঈসা। এইটা হলো কুদরতি সৃষ্টি। আল্লাহর কিছু কুদরত ক্ষমতা থাকে, আর কিছু নিয়ম থাকে। নিয়ম অনুযায়ী মাও লাগে, বাবাও লাগে। কুদরত যখন ব্যবহার হয়, মাও লাগে না, বাবাও লাগে না, যেই কোনো একজন হইলে হয় বা কিছু না হইলে হয়। যেমন আদম, যেমন হাওয়া, যেমন ঈসা। তাই ঈসার উদাহরণ আদমের মতো। আল্লাহ বুঝাইলেন, হে খ্রিস্টানরা, তোমরা ইহুদিকে জিজ্ঞাসা করো, তারা আদম মানেনি, হাওয়া মানেনি, ঈসা তো মানে না, জারক সন্তান। আদম হাওয়া মানে কি মানে না? সবাই মানে। আদম হাওয়ারে কেউ অস্বীকার করে না। আদি পিতা আদি মাতা কেমনে অস্বীকার করব? যে অস্বীকার করবে সে নিজে জারক সন্তান হয়ে যাবো। আদম হাওয়াকে মানো? কম মানি। তো ঈসা নবীর বাপ তালাশ করার আগে হে ইহুদিরা, তোরা আগে তোর আদম নবীর বাপ তালাশ কর। হাওয়া ইসলামের বাপ তালাশ কর। এদের যেন বাপ লাগে না। ঈসাকে দুনিয়াতে আনতেও আমার আল্লাহর পিতা লাগে না। কথা বুঝতেছেন? এখানে আল্লাহ পাক লাস্টে বলেন খালাকাহু মিন তুরাব, আদমকে সৃষ্টি করছেন আল্লাহ কি দিয়া? মাটি দিয়া। জোরে কর না, জোরে বলেন। তাইলে এই প্রবর্তনকারী যারা বলছিল মানুষ নাকি বানরের সৃষ্টি, হইতে পারে আদম বানর ছিল। আদম বানর ছিল না মাটির তৈরি ছিল? খুব জোরে কান।
জোরে কান। কোরআন এটার উত্তর দিয়েছে। তাই যেই ব্যক্তি বিবর্তনবাদের মতবাদকে বিশ্বাস করবে, ক্লাস দিবে, আমাদের সন্তানকে পড়াবে, বই লিখবে, রচনা লিখবে, সব বেঈমান কুফরি মতবাদের বিশ্বাসী, একটাও বাংলার জন্য থাকার অধিকার নাই। এই জন্য আজ তাম বিশ্বের মুসলমান তাকিয়ে আছে সন্তানদেরকে পড়াইবার জন্য মাদ্রাসার দিকে। সুবহানাল্লাহ খান। এখন মাদ্রাসায় জায়গা নাই, নুরানি বিভাগ ফুল, হেফজ বিভাগ ফুল, নাজারা বিভাগ ফুল। আলহামদুলিল্লাহ মহিলা মাদ্রাসা একটার পরে একটা, রাতারাতি মাদ্রাসা হয়ে যাচ্ছে, জায়গা হয় না। সব নারী পুরুষরা, আমাদের সন্তানরা, মেয়ে হোক ছেলে হোক, কোরআনের ছায়াতলে আসতে চায়, কোরআনের ছায়াতলে আসতে চায়। এটা নীরব বিপ্লব, নীরব বিপ্লব, নীরব বিপ্লব। সরকারের বোঝা উচিত আমাদের বাচ্চারাই তোমাদেরকে বিদ্যাঙ্গুলি দেখাই দিছে, তোমাদের শিক্ষা গ্রহণ করাবো না, কোরআন গ্রহণ করবো। ঠিক না বে ঠিক? আমাদের শিক্ষামন্ত্রী সাহেব বড় চালাক, সেটাই কেমন ঠিক নেই। শিক্ষামন্ত্রীরা উনি কয় এখন সব বাচ্চারা মুক্তবে যায়, মাদ্রাসায় ভর্তি হইতেছে, আমার স্কুল খালি। আপনার দুশ্চিন্তা আমরা বুঝতেছি। মন্ত্রী সাহেব পরিষ্কার বলতে চাই, প্রত্যেকটি স্কুলে নুরানি মুক্তব খুলে দেন, নাজারা খুলে দেন, কোরআন শিক্ষা চালু করে দেন, সব স্কুল ভরপুর হয়ে যাবে। ঠিক না ঠিক বলেন? যদি মাথায় অন্য কিছু ঢুকে মাদ্রাসার বিরুদ্ধে লাল চোখ তাকান, তাহলে শাহজালালের দেশের মুসলমানরা একটাও মাফ করবো না। কষ্ট পাইলেন? বেশি কষ্ট হয়েছে। এবার আমি একটা আয়াত পড়ছিলাম, আয়াতটার অনুবাদ করে শেষ করতে চাই, করব। একজন সাহাবী ছিলেন, যুবক আছেন এখানে? চাই যুবক কি পরিমাণ আছেন? হাত তুলিয়া দেখেন যুবকের, যুব সমাজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অধিকাংশ যুবক। দেখেন রসুলের সাহাবারা রসুলের আশেক ছিলেন কিনা কোন? হ্যাঁ, প্রত্যেকজন সাহাবা, এই মনে রাখবেন আমার কথা, প্রত্যেকজন সাহাবা এমন নবীর প্রেমিক ছিলেন, বলতেন আমার জীবনের পুরা হায়াত আল্লাহর কাছে দিয়া দিলাম লিখিত, আমার জীবনের হায়াতের বিনিময় 1 সেকেন্ড হায়াত আমার নবীর বৃদ্ধি করে দেন। বুঝেননি? যেখানে নবীর ঘাম পড়বে 1.25 লক্ষ সাহাবা বুকের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিল। দিয়েছেন, দেখাইছেন। ঠিক না বেঠিক? এই জন্য সাহাবায়ে কেরাম হলেন মুসলমানের মডেল। উম্মতার নবীর মধ্যে সেতু বন্ধন সাহাবা। কথা কয় না? আপনার কামরাইচর আসার সময় বেরিবান থেকে কামরাই ঢুকতে একটা ব্রিজ লাগছে নি? এই ব্রিজ সবগুলো ভাঙিয়ে ফেললে কি করবেন? নদীতে সাঁতরাইবেন, আর কোনো কাম নেই। সেতু সেতু উম্মতের কাছে কোরআন পড়ছে সাহাবার মাধ্যমে, হাদিস পৌঁছেছে সাহাবার মাধ্যমে, ইসলামী অর্থনীতি সাহাবীর মাধ্যমে, রাষ্ট্রনীতি সাহাবীর মাধ্যমে, ব্যক্তিগত জীবন সাহাবীর মাধ্যমে, সামাজিক জীবন সাহাবীর মাধ্যমে, রাষ্ট্রীয় জীবন সাহাবীর মাধ্যমে, নামাজ সাহাবার মাধ্যমে, রোজা সাহাবার মাধ্যমে, হজ সাহাবার মাধ্যমে, যাকাত সাহাবার মাধ্যমে, বেচা কিনা লেনদেন শরীয়ত মোতাবেক সাহাবার মাধ্যমে, বিবাহ শাদী সাহাবার মাধ্যমে, ইসলামী দণ্ডবিধি সাহাবার মাধ্যমে, ইসলামী দস্তুর সংবিধান সাহাবার মাধ্যমে। এক কথায় উম্মতার নবীর মধ্যে সেতু বন্ধন সাহাবা। এখন কিছু লোক দাঁড়াইছে সাহাবাদের বাত নাই। সাহাবাদের কদে হেরা গুনাহ করছে, এটা করছে, সেটা করছে, নাউজুবিল্লাহ। হেরা তো আমাদের মতো মানুষ, হেরা আবার আমাদের আদর্শ হবে কেন? আমাদের আদর্শ রসুল।
কোরআন আয়াত একটা পেশ করে দিছে। আরে ভাই 30 পারা কোরআন, এতগুলো আয়াত দিয়ে কোরআন ভর্তি, আয়াত একটা বললে কি ইসলাম শেষ না? আরো আয়াত আছে। মুনাফিকদেরকে আল্লাহ পাক বলছেন, হে মুনাফিকরা, তোমরা আমার না ইমানদার বললে আমি মানব না। আমিনু কামা আমানান নাস ইজা আমানু। হ্যাঁ, যদি সাহাবার মতো তোমাদের ইমান হয়, সাহাবার মতো তোমার আমল হয়, আমি মানবো তোমরা মুমিন। যতক্ষণ সাহাবা বলা ইমান হবে না, আমি তোমাকে মুমিন মানি না। বলেন এটা মানদণ্ড কিনা সাহাবা? কথা বলেন না। ইমানের জন্য যদি সাহাবা উম্মতের মানদণ্ড হয়, আমলের ক্ষেত্রে মানদণ্ড, প্রত্যেক ক্ষেত্রে মানদণ্ড, ইমানের থেকে বড় আর কিছু নাই। ঠিক না? ঠিক বলেন। তাই আমরা বলি সাহাবারা মানদণ্ড, রসুলও মানদণ্ড। রসুল সব ক্ষেত্রে মানদণ্ড নয়, এমন কিছু বিষয় নবীজির আছে যেটা উম্মতে আমল করতে পারে না, সেখানে মানদণ্ড হবে করতে। রসুল বিয়ে কয়টা করছেন? আমাদের নবীজি বিয়ে কয়টা করছেন? বুখারীর মধ্যে এক রাওয়ায়াতের মধ্যে 9 জন একাত্রে, আর রাওয়ায়াতে 11 জন একাত্রে, আরো করছেন বেশি, একসাথে সংসার করছেন 11 জন দিয়া। বুখারীর হাদিস। কয়জন? 11। তো রসুল এখন বিয়ের ক্ষেত্রে, একাধিক বিয়ের ক্ষেত্রে কি নবী আমাদের আদর্শ? কথা কয় না তো? আদর্শ হলে বিয়ে কয়টা করতে পারবে? 11টা। আর আল্লাহ ফানকিউ মা তাবা লাকুম মাসনা সুলাসা রুবা, মাসনা 2টা করো, 3টা করো, 4টা করো, কি যদি ঝগড়া বিবাদ থামাইতে না পারো, ইনসাফ করতে না পারো, একটাই করবা, একটাই করবা, এর বেশি নয়। সুবহানাল্লাহ। তাহলে উম্মতের জন্য শরীয়ত হইল 4-এর অধিক বিবাহ করা হারাম, বিবাহ হবে না। আর আমার নবী করলেন 11টা বিবাহ, 13টা বিবাহ। তাহলে আমার নবী এই ক্ষেত্রে উম্মতের কি হইতে পারে না? মানদণ্ড হইতে কয় না। তাহলে এই ক্ষেত্রে আমাদের বিবাহ শাদী কয়টা হবে, এটার মানদণ্ড কে হবে? সাহাবায়ে কেরাম, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, এরাই আমাদের মানদণ্ড। কষ্ট হইতেছে? আচ্ছা, রসুল কেমন কি পরিমাণ গুনাহ করছে, গুনাহ করে করে রাতে তওবা করতো কেন? কি বলেন? আমার নবী গুনাহ করতো না মাসুম? সকল নবীরা মাসুম কিনা? নিষ্পাপ। নবী হওয়ার আগেও, নবী হওয়ার পরেও, ঠিক কিনা? আচ্ছা, নবী যখন নিষ্পাপ, তাহলে আমি কি নিষ্পাপ? আপনি নিষ্পাপ না পাপী? যখন গুনাহ করব, পাপ করব, পাপের থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে আমার আইডল কে হবে? নবী। বুঝে না মনে হয়? কত শিক্ষিত সমাজ আমার সামনে। তোমরা বুঝো নাই? আমি যখন গুনাহ করি, গুনার থেকে মাপ পাবো কেমন করি? এটা কি আমি নবীকে মডেল দেখতে পাবো? কেন? নবী গুনাহ করেও নাই, গুনাতে পরিত্রাণ কেমনে হয় সেটা নবী জীবনে পাবেও না, এটা পাবো সাহাবায়ে কেরামের জীবনে। বুঝেন না মনে হয়? এই জন্য সাহাবারা আমাদের মডেল, সাহাবাদের প্রত্যেক ক্ষেত্র মডেল। তবে ভুল ত্রুটি করেছেন, ছোটখাটো গুনাহ 2-1 জনে করেছেন। এই গুনাহ করার পরে গুনাহ থেকে তওবা কেমন করে করছেন, লজ্জিত কেমন করে হইছেন, এবং জীবনে তওবা করি কেমন পাক্কা ইমানদার হইয়া জান্নাতের সার্টিফিকেট পাইছেন, এইগুই হইল উম্মতে মুহাম্মদিয়ার জন্য আইডল। এখন আজকে মিডিয়া জগতের মধ্যে আরে বাপরে বাপ, যাহা লেখা তুমুল ঝগড়া চলতেছে। বুঝার অভাব। কিসের অভাব? বুঝার অভাব। আপনারা কি বুঝছেন জিনিসটা? আমার রসুল বলছেন, আমার উম্মত বনি ইসরাইল 71 দলে ভাগ হয়েছে। ইহুদিরা সব গোমরা পথভ্রষ্ট হইয়া গেছে। খ্রিস্টানরা 72 দলে ভাগ হয়েছে। এক রাওয়ায়াত করতেছি, সব গোমরা হয়ে গেছে। আমার উম্মত 73 দলে ভাগ হবে, সব গোমরা জাহান্নামী হবে, এক দল ছাড়া। সুবহানাল্লাহ বলেন। কুল্লুহুম বিন্নারি ইল্লা ওয়াহিদা, সব আমার 72 দল 73 দল উম্মত সবাই হবে জাহান্নামী, ইল্লা ওয়াহিদা, একটা দল ছাড়া।
একটা দল বাদ দিলে আর 72 দল জাহান্নামী। জাহান্নামের অর্থ জাহান্নামে যাবে যাবে যাবে, আকীদা নষ্ট তাই যাবে, গুনাহ করছেন তাই যাবে, উম্মত তো জাহান্নামে যাবে। একটা দল আকীদার জন্য 1 সেকেন্ডের জন্য জাহান্নামে যাবে না, কারণ তাদের আকীদা হবে সঠিক আকীদা। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর নবী, আপনার 73 দল উম্মতের মধ্যে সব উম্মত যদি জাহান্নামী হয় একটা ছাড়া, আমরা সবার আগে জানতে চাই সে একটা কারা, আমরা সেই দলে আছে নাকি? আমার নবী বলেন, হ্যাঁ হ্যাঁ, সে একটা দল, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেই পথের উপরে আমার সাহাবা যেই পথে, এটাই হলো জান্নাতের একমাত্র পথ। নবী যেমন আইডল, সাহাবারাও আইডল। বলেন বন্ধুরা, এই জন্য বলছি, সব সাহাবীরা নবীকে মহব্বত করতেন, কিন্তু কিছু কিছু সাহাবীরা নবীর মহব্বত লুকায় রাখতে পারতেন না, একটু হজম করতে পারতেন না, কন্ট্রোল করতে পারতেন না, লাফাইতো বেশি, মানে আনকন্ট্রোল। তো যুবক সাহাবী বেশি আনকন্ট্রোল ছিল, এই জন্য যুবককে তালাশ করছি আমি। একজন যুবক ছিল নবীর মোহাব্বতকে কন্ট্রোলে রাখতে পারে নাই, সেই সাহাবীর নাম হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা আমি শেষ বয়ান করতেছি, এই ঘটনা শুনবেন, আয়াতের অর্থ করব, এটা নিয়ে পুঁজি নিয়ে ঘরে চলে যাবো আজকে। রাজি আছেন নি সবাই? কষ্ট হয়? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন কৃতদাস, আল্লাহু আকবার, গোলাম। বিশ্বনবী খরিদ করেছেন, গোলাম খরিদ করে নবীজি ওনাকে স্বাধীন করে দিয়েছেন, মুক্ত করে দিয়েছেন। সাওবান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মুক্ত করলে চলবে না, মুক্তি জীবন থেকে আপনার গোলামি বড় ভালো। আমি দিলাম তোমার আনতা হরুন, তুমি স্বাধীন মুক্ত, যেখানে যাও সেখানে, তুমি আর গোলাম নয়। জাযাকাল্লাহ খায়র, তবে আমি আপনার দরবার ছাড়িয়ে কোথাও যাব না। সব সময় নবীর দরবারে থাকতেন, নবীর আশেক। মনে আছে তো কথা, মজার কথা, এটা শানে নজুল, আমি তাফসীর করতেছি আয়াতটা, প্রথম যে আয়াত পড়ছিলাম। নবীর সঙ্গে রয়েছে তাকে সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা প্রসিদ্ধ হাদিস আছে মুসলিম শরীফে, সম্ভবত মানে সহিহ সনদে হাদিসটা আছে। সাওবান বলেন, আমি তো আমার নবীর সঙ্গে আসি, একদিন হঠাৎ মদিনা শরীফে বিরাট এক ইহুদি আলেম আইছে, বিখ্যাত আলেম, ইহুদি শ্রেষ্ঠ আলেম। আইয়া গয়, আমি মুহাম্মদের সঙ্গে দেখা করব। সাওবান কয়, দেখছো রে কি কয়? আচ্ছা ঠিক আছে, নবীর দরবার যাইতে এত পাহারাদার থাকে না, সুযোগ পাইছে, ঢুকে গেছে। ঢুকে কি কয়? আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। কি কইছে? জোরে কান, জোরে কান। অর্থ কি? আপনার উপরে শান্তি বর্ষিত হোক হে মুহাম্মদ। এতটুকু বলার পরে সাওবান আর সহ্য করতে পারে না, কইছিনা মোহাব্বত বেশি, এমন জোরে কিল মারছে হাত দিয়া, এই যুবকের ধাক্কায় ইহুদি আলেম 2-3টা আষাঢ় খাইয়া তারপরে উঠছে। ইহুদি আলেমে আই কয়, তুই আমার মারলি কেন রে? কয় যে মারলাম এই জন্য, দুনিয়ার সমস্ত মানুষ আসি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া নবী আল্লাহ বলে, তুই মুহাম্মদ নাম ধরলিকা, আমার আল্লাহ তোর নাম ধরি আমার নবীকে ডাকে না। এই হলো সাওবানের পরিচয়, বুঝেন নাই যুবক? এই যুবক সাহাবীর কথা কইতেছি। তিনি বলেন, আমার নবী আস্তে তাকায়, কয় সাওবান আর কথা বলিও না, আমাকে মোহাম্মদ কইছে, আমার আব্বা তো আমার নাম মোহাম্মদ রাখছে, সমস্যা নেই, আমি মোহাম্মদ, আমি রাসূলুল্লাহ, এটা রাখলে হয়, ঝগড়ার দরকার নেই। ইহুদি বসছে, মোহাম্মদ আয়েসে কিছু প্রশ্ন করতাম, প্রশ্ন উত্তর দিতে পারলে বুঝবো তুমি নবী রাসূলুল্লাহ। কর। এবার শুরু করছে প্রশ্ন। প্রথম প্রশ্ন কয় যে মোহাম্মদ বলো তো, এমন একটা দিন আসবে এই পৃথিবীটা, এই বাড়িঘর দোকানপাট, এই পৃথিবী থাকবে না, আরেক জগৎ এসে যাব,
যখন এই পৃথিবী শেষ হইয়া আরেকটা জগৎ আসবে তখন এই পৃথিবীর মানুষগুলো যাবে কোথায় তুমি জানো নি দেখি। আমার নবী বলেন সেই সময় কিয়ামতের সময় পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে পৃথিবীর সমস্ত মানুষগুলো পৌলসারাতের সামনে অন্ধকারে দাঁড়িয়ে থাকবে বলেন সুবহানাল্লাহ। এবার ইহুদি কয় সাদাক্তা, কথা তো সত্য করছে। সুবহানাল্লাহ কয় না রে, কষ্ট হইতেছে আপনার। এবার কয় আচ্ছা ঠিক আছে, এটা তো জবাব দিলা, ভালো কথা। 2 নম্বর প্রশ্ন, সেটা হলো পৌলসারাতের উপর দিয়া সর্বপ্রথম জান্নাতে যাওয়ার জন্য অতিক্রম করব কারা, তাদের নাম কি, তারা কারা, পরিচয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাতের চাবি থাকবে আমার হাতে, আর পৌলসারাত দিয়া প্রথম অতিক্রম করবে আমার উম্মতে মুহাম্মাদিয়া। ইহুদি বেঈমান গো সাদাক্তা, সত্য বলছো। এবার গো নবী একটু বলো, নবী তো না মুহাম্মদ, একটু বলো জান্নাতবাসী যখন জান্নাতের মধ্যে চলে যাবে সর্বপ্রথম আল্লাহ পাক জান্নাতবাসীকে নাস্তা করাবেন কি দিয়া? সাওবান এখানে দাঁড়ানো, আল্লাহ নবী বলেন কাবিতু হুত, মাছের কলিজা। সুবহানাল্লাহ, মজার মাছের কলিজা দিয়া আল্লাহ পাক জান্নাতবাসীকে নাস্তা দিবেন। এবার এই বেঈমানে কয় সাদাকটা ভালো, আর একটা উত্তর দাও, দুপুরের খানা কি দিয়া দিবেন? আল্লাহ পাক বললেন জান্নাতের ভিতরে একটা জান্নাতি গরু থাকবে, যে গরুটা জান্নাতে চড়িয়া ঘাস টাস খায়, সেই গরু জবাই করি বুনা গরুর গোশত দিয়ে দুপুরে খানা খাওয়াবে। এবার বলে সব তো ঠিক বললা, লাস্ট পয়েন্ট এমন এক প্রশ্ন করব, এটার জবাব দিতে পারলে তুমি রসুল, নাইলে নাই। রসুল ছাড়া এই জবাব কেউ দিতে পারবে না। বলো। এবার ইহুদি আলেমে জিজ্ঞেস করে আচ্ছা বলো তো, স্বামী স্ত্রী 2 জন সংসার করলে বাচ্চা হয়, কোনটা ছেলে কোনটা মেয়ে, দেখা যায় কোনো ছেলে মেয়ে মায়ের ছবি সুরত ধারণ করে, কোনো ছেলে মেয়ে বাপের সুরত ধারণ করে, চেহারা একদম মিলা বাপের মতো, কোনটা মায়ের মতো। তো মায়ের মতো কখন হয়, বাপের মতো কখন হয়, এইটা হলো আসল রহস্য, এইটাকে এটা বলতে। আমার নবী বললেন পিতামাতার যখন মিলন হয় উভয়ের বীর্যপাত হয়, 2 জনের 2 স্থান থেকে বীর্যগুলা মায়ের পেটে বাচ্চাদানির মধ্যে পৌঁছার জন্য মাঝখানে এলতেকা মোলাকাত হয়, সাক্ষাৎ, 2 বীর্য সাক্ষাৎ হয় মায়ের গর্ভের ভিতরে পথে। সেই সময় যখন মিক্সার হইয়া যায় 2টা, এখানে আরো বহুত কথা আছে, আমি এগুলো সব বাদ দিছি। নারীরটা কেমন হয় বীর্য, পুরুষটা কেমন বীর্য সেটাও আছে। যদি যেই 2 জনের বীর্যের ভিতরে যার বীর্যের পরিমাণ রং বেশি প্রাধান্য পাবে, ওই বীর্য দিয়া বাচ্চাদানিতে আল্লাহ পাক বাচ্চা মানুষ সৃষ্টি করলে সেই মানুষটা বাপের মতো হবে। আজ মায়েরটা প্রাধান্যতা পায়, সে বাচ্চা মেয়ে হোক আর ছেলে হোক দেখতে কার মতো দেখা যাবে, মায়ের মতো দেখা যাবে। এবার কর তুমি সত্য কইছো, আমি জায়গা। সাওবান কয় কিরে তুই না গলি উত্তর দিতে পারলে নবীকে হক মানবি, যাস কোথায়? আমার নবী কয় সাওবান রাগ করিও না, এরা ইহুদির দল, আজীবন বেঈমান মুনাফিক, তারা এরকম বলে কিন্তু ঈমান আনে না। জানে আমি নবী, জানে আমি নবী, মানে না, জানে মানে না, এটাই ইহুদিদের চরিত্র। কথা শেষ। এই সাওবান একদিন রাসূলের দরবারে বসছে, বসিয়ে দেখতেছে যে চেহারা সুরত ভাঙ্গি কাঙ্গাল হয়ে গেছে, এরকম চিকন, চোখগুলা গর্ত হইয়া গেছে, রং পরিবর্তন হইয়া গেছে, চোখের মধ্যে পানি টলমল করতেছে। আল্লাহর নবী দেখলেন সাওবান কিরে তোমার কি সমস্যা, কি অসুস্থ নাকি? আবিকা দরুন, তোমার কি কোনো সমস্যা আছে?
এইটা জিজ্ঞাসা করছি, আর যুবক সাহাবী সাওবান আরো জোরে কান্না শুরু করছে। বলি ইয়া রাসূলুল্লাহ মা বি ওয়াজউন ওয়ালা দুর, আমার শরীরে কোনো ব্যথা বেদনা নাই, আমার শরীরে কোনো রকমের অসুস্থতা নাই, রোগ টোগ কিছুই নাই, আমি সুস্থ মানুষ, কিন্তু আমার শরীর এই অবস্থা কেন হয়েছে? এই প্রশ্নের উত্তর হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ, আমি আপনার প্রেমে মোহাব্বতে আপনার চিন্তা টেনশনের মধ্যে থাকি সব সময়। আমি যখন ঘরে চলে যাই, আমার স্ত্রী আমার মা খানা নিয়ে আসে, খানা আমার হজম হয় না, মুখে যায় না, সঙ্গে সঙ্গে মনে পড়ে আপনি রসুলের কি অবস্থা, আপনি খাওয়া খাইলেন কিনা, খাওয়া পাইলেন কিনা। আমি রাত্রে ঘুমাইতে পারি না, আমার আপনার টেনশনে ধরে, আপনি ঘুমাইতে পারছেন কিনা, না শত্রু বাহিনী ইহুদিরা হামলা করি বসলো, না কি হইল, টেনশনে টেনশনে সারা রাত আমার ঘুম হয় না। আমি যাই না আমাদের মধ্যে রাতকে রাত কাটাই দিই, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, আর দোয়া করি কতক্ষণে রাত শেষ হবে। রাত শেষ হওয়া দেরি, ফজরের নামাজের পরে আমি পাগলের মতো ছুটি আসি আপনার দরবারে উপস্থিত হইয়া, আপনার নুরানি চেহারা দেখলে আমার অন্তর সান্ত্বনা পাইয়া যায়। আমার নবী মুস্কি মুস্কি হাসলেন, অর্থাৎ ভালোই তো হয়েছে, আমার মোহাব্বতে তোমার এই অবস্থা হয়, তুমি তো জান্নাতি। কোরআনের মধ্যে আছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতু। বন্ধুরা, এবার সাহাবান গো হুজুর এই সমস্যার সমাধান আছে, ঘরের থেকে চলে আসি আপনার দরবারে, আপনার চেহারা দেখলে তো আমার সান্ত্বনা পাইয়া যায়, আর সমস্যা হয় না, কিন্তু আরও একটা বড় টেনশনে আছি, এই টেনশনের উত্তর আপনি একটু দিলে আমি সান্ত্বনা পাবো, সুস্থ হয়ে যাব। আমি এটা কি আবার? কারণ ইন্নি আতাফাক্কারু ফিল মাউতি, আমি মৃত্যু নিয়ে চিন্তা করি। মৃত্যু বুঝলাম না কথা। হুজুর আপনিও মরণশীল, তামাম পৃথিবী মরণশীল, আমিও মরব। মৃত্যুর পরে আল্লাহ যদি আমাকে জাহান্নামে নিক্ষেপ করে, আল্লাহকে কেউ জিজ্ঞাসা করনেওয়ালা নাই, জাহান্নামে নিক্ষেপ করে ধ্বংস হইয়া গেলাম। যদি আল্লাহ মেহেরবানি করে আপনার সাহাবী হওয়ার সুবাদে, আপনার মহাব্বতে, আল্লাহর মহাব্বতে মেহেরবানি করে আমাকে জান্নাত দেয়, আমি তো সাধারণ জান্নাত থাকবো, সাধারণ মোমেন সাধারণ জান্নাতে থাকবো। কিন্তু আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনি যখন জান্নাতে যাবেন, আপনি সাধারণ জান্নাতে যাবেন না, আপনি জান্নাতুল ফিরদাউসিল আলার মধ্যে থাকবেন। আমি চিন্তা করি দুনিয়ার জগতে আপনাকে 1 ঘন্টা না দেখলে আমার ঘুম হয় না, খাওয়া দাওয়া হয় না। যদি জান্নাতে যাই, আমি পড়ে থাকবো নিচে, আপনার থাকবেন বহু উপরে। সেই জান্নাতে তো আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে না। যে জান্নাতে আপনাকে দেখতে পাবো না, সেই জান্নাত তো আমার জন্য দোজখ হইয়া যাবে। আমি কি করব? আল্লাহু আকবার। কথাটাকে বুঝছেন? প্রশ্ন এই কথা শেষ, অনেক রাত হয়েছে। এই প্রশ্নের উত্তর আমার নবী দিলেন না, চুপচাপ বসে রইলেন। কেন কন্ত? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বলেন গায়েবের মালিক কে? গায়েব জানার মালিক কে? আমার নবী কি জানেন? আল্লাহ পাক যা কিছু আম্বাউল গায়েব দেন সেটা একমাত্র জানেন। হাজির নাজিরও আমার আল্লাহ, গায়েবের মালিকও আমার আল্লাহ। ঠিক না ঠিক বলেন? যারা বলে নবী গায়েব জানে, নবী হাজির নাজির অমুক তমুক, এটা খারাপ আকিদা। কখনো এই আকিদার দিকে যাবেন না, এটা হাফিজি হুজুরের এলাকা। আমি বিশ্বাস করি একজনও এরকম আকিদার মানুষ পাওয়া যাবে না, বেদাতি টাইপের। ঠিক না ঠিক কন ভাইরা আমার নবী জবাব দিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাকিয়া সূরা নিসার 69 নম্বর আয়াত পাঠাই দিলেন। বলে জিবরাইল এই আয়াত নিয়ে আমার নবীর কাছে যাও। নবীর সামনে যুবক সাহাবী সাওবান বসে আছে, এমন একটা প্রশ্ন করছে, আমার নবী উত্তর দিতে পারতেছে না। আমি তো সেই ইলম দিই নাই, এই আয়াতের মধ্যে ইলম দিলাম, তাড়াতাড়ি যাও ওহী নিয়া। এবার জিবরাইল আসছেন, আসিয়া আল্লাহ নবীকে ওহী দিলেন। কি বললেন? ওয়া মান ইউতিইল্লাহ
ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا الله أكبر আল্লাহ উত্তর দিলেন, আল্লাহর নবীজি আপনি সাওবান একা নয়, কিয়ামত পর্যন্ত আপনার সমস্ত উম্মতকে এটা ঘোষণা দিয়ে দেন। দুইটা শর্ত, যার মধ্যে দুইটা শর্ত থাকবে সেই ব্যক্তি জান্নাতের যে কোনো স্তরে থাকুক না কেন, যখন ইচ্ছা করবে আমি নবীকে সাক্ষাৎ করার জন্য মুহূর্তের মধ্যে আল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ করাই দিবে। জান্নাতে কারা কারা নবীকে, আল্লাহর নবীকে পাইতে চাই? আমরা সিদ্দিকীনদেরকে পাইতে চাই, শহীদগণের সঙ্গে সময় কাটাতে চাই, আল্লাহর ওলিদের সঙ্গে সময় কাটাতে চাই। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আল্লাহ। হ্যাঁ, শর্ত কয়টা? কয়টা? কন্ডিশন কয়টা? দুইটা। এক, আল্লাহর বিধি বিধান যেই ব্যক্তি মানিয়া চলবে, জীবনে হালালকে হারাম হালালকে হারামকে হারাম বলবে, বর্জনীয় কাজ বর্জন করবে, করণীয় কাজ অবশ্যই করবে, আল্লাহ পাকের বিধি বিধান যেই মুমিন পালন করবেন তার জীবনে ওয়ার রাসূলা, দুই নম্বরে রসুলকে যারা আদর্শ হিসাবে জীবনে গ্রহণ করবে, নবীর তরিকার উপরে চলবে, এই দুইটা জিনিস আল্লাহর বিধিবিধান মানা, নবীর তরিকায় চলা, এই দুইটা জিনিস যার মধ্যে আছে, নবী আল্লাহর মোহাব্বত তার কলবের মধ্যে অবশ্যই থাকবে। এই রকম মোহাব্বত, এই দুই কন্ডিশনওয়ালা মোহাব্বত তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এমন জান্নাত, যেই জান্নাতে যখন যখন ইচ্ছা করবা নবীকে দেখতে পাবা, যখন ইচ্ছা করবা শহীদগণকে দেখতে পাবা, সিদ্দিকগণকে দেখতে পাইবা, সালেহীন আল্লাহর ওলিকে দেখতে পাইবা। তোমার জান্নাতের সঙ্গীরা হবে আল্লাহ পাকের ভিআইপি জান্নাতি জামাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যত কথা এই পর্যন্ত বললাম, আল্লাহ পাক আমাদেরকে ভিআইপি জামাতের অন্তর্ভুক্ত করার তৌফিক দান করুন, আমিন বলেন। এখন দোয়া হবে, চাই সবাই বসে যান, তো কেউ দাঁড়াই থাকেন না, সবাই বসেন, দোয়া হবে ইনশাআল্লাহ।